দেখ, the first line will contain a single integer, ঠিক আছে, t। আচ্ছা, এই দেখ ফার্স্ট লাইনটা দেখতো আমার একটা সিঙ্গেল ইন্টিজার না। হ্যাঁ, এটার ভ্যালু হইতে পারবে 1 থেকে 10, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। 1 থেকে 10, হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। তো 5 মানে কি বোঝাচ্ছে? পাঁচ, পাঁচটা টেস্ট কেস চলবে, ঠিক আছে। এই যে একটা টেস্ট কেস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। 100টা হলে কি তো? না, ইনপুট পাঁচটা, দেখ ইনপুট কিন্তু 5। এই যে যতগুলা টেস্ট কেস চলবে ওটা দিবি। 1 থেকে 100টা নিবে কখন? যদি এখানে 100 লেখা থাকতো, যদি 50 লেখা থাকতো তাহলে 50টা ইনপুট নিত। বুঝতে পারছস? ঠিক আছে, কেস করে। না না, 5 হচ্ছে কি কি টেস্ট কেস, তারা জিনিসটা আমি তোরে বুঝাই দেখ। আমরা এতদিন যতগুলো কোড করছি, 110, 111 আর 220, এখানে কিন্তু টেস্ট কেসের ইয়াটা তুই কখনো দেখোস না। টেস্ট কেস তোর জন্য নতুন, ঠিক আছে। আগে সব সময় যে কোশ্চেন পেপার থাকতো, এখানে ছিল কোশ্চেন আর নিচে দেখতি ইনপুট আউটপুট ছিল। এখানে দুইটা ইনপুট দেওয়া থাকতো, দুইটা সিনারিও দেওয়া থাকতো। এই দুইটা সিনারিও ওয়াইজ তোরে আউটপুট গুলা ম্যাচ করা লাগতো, ঠিক আছে। এখন জিনিসটা এক লেভেল প্লাস হয়েছে, যেমন কি এখন তোর এত ভালো কোড লেখা লাগবে যে কি একটা দুইটা টেস্ট কেসের জন্য না। ওরা যতগুলা টেস্ট কেস দেয়, টেস্ট কেস 10 টু দি পাওয়ার 5 হইতে পারে, কিন্তু তোর কোড থাকবে একটা, একটা কোডের জন্য এই 10 টু দি পাওয়ার 5 টেস্ট কেস পাস করতে হবে। এই যে এটা দিয়ে এটা বোঝাচ্ছে 5 মানে হচ্ছে গিয়ে কি দ্য ফার্স্ট লাইন উইল কন্টেইন এ সিঙ্গেল ইন্টিজার টি ইকুয়াল টু 1 থেকে 100, মানে তোর আবার 100টা সিনারিও থাকতে পারে, ঠিক আছে। এখানে যদি 5 দেয়, তুই 5 বার ইনপুট নিবি, 5 বার কোডটা তোর রান করবে, তোর একটাই কোড, এটা কিন্তু 5 বার রান হচ্ছে, 5টা ডিফারেন্ট ইনপুটের জন্য। এবার বুঝতে পারছস? ফার্স্ট ইনপুট কি ছিল? 10। 10 কি ইভেন নাকি অড? না, 5 মানে হচ্ছে কি কি তোর কোড একটাই কোডে 5 বার রান হয়েছে, দেখ এই 1 2 3 4 5। বুঝছস? আচ্ছা, এই দেখ প্রত্যেকটা টি লাইনে একটা নাম্বার থাকবে -10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। এটা মানে কি বুঝে? হ্যাঁ, এগুলা হচ্ছে কি কি এগুলা রেঞ্জ হচ্ছে -10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আচ্ছা, for each n you have to print whether the number is odd or even, see the input output format to exactly what exactly you have to print। আচ্ছা, এখন এটা তো পারবি, তাই না? এখন দেখ এটা তো কিছু একটা জিনিস আছে যেটা আমি তোরা বলতে চাই। দেখ ধর তোর কাছে আছে 10, নাম্বার 10, এখন এটা ইভেন নাকি অড এটা কিভাবে চেক দিস তুই? আচ্ছা, 2 দিয়ে মড করস, 2 দিয়ে মড করে কি দেখোস? আচ্ছা, এটা যদি 0 হয় তাহলে কি হবে? আর অড হইলে, মানে অড তো না, কি হইতে পারে? 1 হইলে, আচ্ছা এলসি না, এলসি তো অড। আচ্ছা, এখানে দেখ আমি একটা তোরে জিনিস বলতে চাই। দেখ তুই একটা ফার্মেসিতে গেছিস, হ্যাঁ, তুই ওর থেকে নাপা চাইলি, ঠিক আছে। ও তোরে নাপা দিল, ধর 2 মিনিট সময় নিল তোকে নাপা দিত, নাপা খুঁজতে খুঁজতে তোরে 2 মিনিটে দিল। হ্যাঁ, তুই আরেকদিন ওই ফার্মেসিতে যাস নাই, আরেকটা ফার্মেসিতে গেলি, ও তোরে ধর 20 সেকেন্ডে দিল, তুই নেক্সট টাইম থেকে কার কাছে যাবি বলতো? 20 সেকেন্ড যে, কারণ কি ও তোকে শর্ট টাইমে দিবে, ঠিক আছে। এখন দেখ তুই যখন কোডিং ইন্টারভিউতে যাবি, হ্যাঁ, তুই তোর তো আহ, ইয়াকে মানে তোর তো ধর অনেক কম্পিটিটর কম্পিটিটর থাকবে, তাই না? হ্যাঁ, তোকে ওদের ভিতর থেকে স্ট্যান্ড আউট হতে হবে। হ্যাঁ, তুই যত কোড ফাস্ট লিখতে পারবি, ফাস্ট মানে তোর কোডের যে টাইমটা যত কম লাগবে, একজনের তোর কোড এক্সিকিউট হয় ধর এত টাইমে, আরেকজনের হয় 2 মিনিটে, তুই বল এখানে কি বসে? রিমাইন্ডার ওয়ান। হ্যাঁ, আমি এই যে রিমাইন্ডারের উপর বেস করে কিন্তু আমি কি বের করি বলতো? ইভেন অড বের করি। ওয়ান হইলে অড আর ইয়া হইলে ইভেন। আচ্ছা দেখ, এখন দেখ আমাদের যে সিপিইউ আছে,
সিপিইউ কিন্তু প্রত্যেকটা নাম্বার 0 আর 1 এই দেখে, বাইনারিতে দেখে, ঠিক আছে? এখন দেখ 10 এর বাইনারি 1010, ঠিক আছে? 11 এর বাইনারি কি হতে পারে? 841 7 8 9 10 11। দেখ এটার ইয়া কত? এটা হচ্ছে 10, আর 11 এর বাইনারি কত? 1011, ঠিক আছে? এখন দেখ পৃথিবীতে যতগুলা অড নাম্বার আছে, যতগুলো অড নাম্বার দেখি তুই দেখবি ওদের সবার এই যে লাস্ট যে বিটটা আছে এটা 1 থাকাই লাগবে। এটা কত? হ্যাঁ, এখন আমি চোখের দেখায় বলতে পারবো যে আমার লাস্ট বিটটা যদি 1 হয় তাহলে অড, আর না হয় চোখ বন্ধ করে কি ইভেন, এলস ইভেন, ঠিক আছে? এখন দেখ এটা আমি কোডে কিভাবে দেখবো, তাই না? মেক সেন্স করে? আচ্ছা দেখ আমি যদি এই যে 1011 এটাকে যদি আমি 1 দিয়ে দেখতো এন্ড করি, 1 দিয়ে এন্ড করলে কি হবে? এগুলো সব 0 বসাই দিতে পারবো না? আশা করি কেউ রাগ করবে না, দেখো। আচ্ছা দেখ 1 and 1 এটা কিন্তু 6 হোস 230 তে। 1 and 1 কি হবে? 1 and 1 1, তাই তো? 1 and 0 কি? 1 আসলে কি? আচ্ছা এটা এটা এটাই 0। এখন আচ্ছা এটা বুঝছো সেটা কি আউটপুট কি আসছে? 1, শুধু 1 কিন্তু। এটা বুঝ ভালো করে। আরেকটা যে কোনো একটা নাম্বার নাই, যে কোনো একটা 43 ইভেন নাকি অড? আমি জানি অড, তাই তো? আমি এখন 1 দিয়ে এন্ড করব, এখানে 1 বসাইলাম, দেখ বাকি সবগুলো আমি 0 বসাতে পারি না? পারি নাকি? দেখ তো এই 0 গুলো কি আমাকে কেউ মারবে বসালে? এটা কি হবে? এই যে কি কেন 0 হচ্ছে বুঝছস তো? আমি 1 নিলে বাকি সব কিন্তু 0। এখন এন্ড করলে আমাকে মাস্ট এখানে একটা 1 লাগবে এটাকে 1 আনানোর জন্য। হ্যাঁ, এটা তো বুঝছো যে আউটপুট যদি 1 আসে তার মানে কি অড, ঠিক আছে? এখন একটা ইভেন নাম্বার নেই, 10 নিলাম, 1010 10, 1 করলাম এন্ড দিলাম, 0 0 0 1 0, এটা কি হবে? 0 হবে, আর বাকিগুলো সব না দেখে 0, 1 0 এন্ড করলে 0 0 0 এন্ড করলে 0 1 0 এন্ড করলে 0। এখন দেখ আমার কি রেজাল্ট কি 1 আসছে? আসে না, তার মানে কি ইভেন না? দেখ তুই দিবি কি, তোর ধর একটা ইনপুট নিলি যে ধর a ইকুয়াল টু আমার কাছে 10 আছে, ইফ 10 and 1, এটা এটা কিন্তু ব্র্যাকেট দিবি মাস্ট এখানে। এই যে বিগ ম্যানিপুলেশনের যে সাইনগুলো যত ইউজ করবি, যত ব্র্যাকেট দিতে পারবি, যত সিম্পলিফাই করে দিতে পারবি পিসি কে, তত ভালো। জিনিসটা কিন্তু ফাস্টই রান হবে, মডুলাস থেকে অ্যাটলিস্ট ফাস্ট হবে, বাট এটা যত ব্র্যাকেট দিতে পারবি তত অ্যাকুরেটলি যাবে, বুঝতেছো জিনিসটা? 10 and 1 করি, হ্যাঁ 10 and 1 ইকুয়াল টু ধর 1, তার মানে কি বলতো? ইভেন নাকি অড? মানে সরি সরি এটা 10 না, এ হবে a and 1 ইকুয়াল টু 1 হয়, তাহলে কি ইভেন অড? অড বুঝছস কেন? আমার কোশ্চেন পড়া লাগবে না, আমি জাস্ট ওভাবে আগাচ্ছি আর কি, তাই একটা ইউজার কিভাবে কোশ্চেন শুরু করলাম। দেখ বি নাম্বার কোশ্চেন, তাই তো? এখন বি নাম্বার কোশ্চেনে বলছে কি তোর তোর টেস্ট কেস থাকবে 1000 পর্যন্ত থাকতে পারে। আচ্ছা তার মানে তুই then for each test case you will be given a designating expression from the 1000। এখন দেখ এখানে যে একটা রেঞ্জ দিয়ে দিছে x - y smaller than or equal to 10 - 6, এটা মানে হচ্ছে কি তুই যে ক্যালকুলেশন করবি এটার সাথে আর যে জাজের আনসার থাকবে ওটার সাথে হাইয়েস্ট এররটা থাকতে পারে 10 টু দি পাওয়ার -6 পর্যন্ত। যেমন এই যে তোর আনসার ধর আসছে এটা 10.25.00001,
আর জাজের আনসার ছিল 10.25। তো এটা অ্যাকসেপ্ট হবে কারণ এটা এররটা কিন্তু 10 টু দি পাওয়ার -6 এর চেয়ে স্মলার দ্যান অর ইকুয়াল। বুঝছো স্যার? না হয় হবে না। তো এটা করবি কিভাবে? এটা করবি হচ্ছে কি, তোর আমি স্যাম্পলটা নিই, ক্যালকুলেট 67 প্লাস 41। এই যে ক্যালকুলেট 67 প্লাস 41, এখানে একটা স্পেস আছে খালি, এটা কিন্তু একটা স্ট্রিং, স্ট্রিং হিসাবে যাবে। এখন এখানে যদি এস অফ 0 বলি, দেখতো আমার জিনিসটা কি 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 আউটপুট দিবে বলতো? বড় হাতের সি। তো আমি এটা কি অ্যাপ্রোচ কিভাবে করবি? দেখ, তুই এটা একটা স্ট্রিং দেওয়া আছে, তুই আরেকটা স্ট্রিং নিয়ে নিবি নাম 1 বলে, এটাও স্ট্রিং। আরেকটা স্ট্রিং নিয়ে নিবি নাম 2 বলে। এখন নাম 1 এ তোর কাজ হচ্ছে কি 67 কে স্টোর করা, আর নাম 2 তে কাজ হচ্ছে কি 41 কে স্টোর করা। আর আরেকটা স্ট্রিং নিবি অপারেশন নামের, অপারেশনে এই যে যে সিম্বলটা আছে এই সিম্বলটা স্টোর করবি। এখন এই সিম্বলটা স্টোর করার পর এগুলো স্টোর হয়ে গেলে তুই জাস্ট করবি কি, যে প্লাস হলে প্লাস করবি, মাইনাস হলে মাইনাস, মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন, ডিভাইড হলে ডিভাইড। এটা তো টাস্ক হচ্ছে কি আগে 67 কে ফেচ করা, তারপর 41 কে ফেচ করা, আর অপারেশন কে ফেচ করা। তো এটা করার একটা ওয়ে হচ্ছে কি তুই একটা লুপ চালাবি। এই ধর আমার লুপটা শুরু হলো ধর এখান থেকে, শেষ হবে কতদূর, এই যে এখানে মানে সাইজ পর্যন্ত চলবে। ফর and I equal to 0 I less than, এই যে এটা যদি s হয় s ডট সাইজ পর্যন্ত যাবে, আই এক করে করে বাড়াবো। I I প্লাস প্লাস। আচ্ছা দেখ, if s of I greater than or equal to 0 and s of I smaller than equal to ক্যারেক্টার 9, তাহলে হবে কি আমার আগে কিন্তু একটা ভ্যারিয়েবল ছিল কি নাম হচ্ছে কি স্ট্রিং নাম 1, এটা কিন্তু আমি খালি হিসাবে রাখছি। তো আমার নাম 1 এ প্লাস ইকুয়াল টু s of I যাবে। দেখ I এখানে ছিল, হ্যাঁ I এখানেও আসতে পারে, এখানেও যেতে পারে, এগুলো কাট করতে 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 এখানে স্পেসে যাবে, এটা কাট করে I এখানে আসবে, এখানে 6 দেখবে, 6 কি 0 আর 9 এর নাম্বার রেঞ্জে আছে, 0 আর 9 এর ভিতরে কি 6 ক্যারেক্টারটা আছে, এগুলো কি ক্যারেক্টার, এগুলো ক্যারেক্টার আছে। তাহলে কি কি অ্যাড হবে, আমার ফার্স্টে অ্যাড হবে 6, এরপরে 7 এ যাবে, 7 ও আছে, 7 ও অ্যাড হবে, 7 অ্যাড হয়ে 67 হয়ে যাবে। স্ট্রিং এ অ্যাড কিভাবে হয়, তোর স্ট্রিং এ আছে ইকুয়াল টু তোর এক্স আছে, বি তে আছে তোর ওয়াই, এ প্লাস বি স্ট্রিং এ করলে হবে কি এক্স ওয়াই। ঠিক আছে, ওভাবে যে 6 আছে আর 9 আছে, 6 9ই হবে, 6 প্লাস 9 হবে না, এটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা 67 হয়ে গেছে, এখন তোর যে 67 হয়ে গেছে, এখন কিন্তু এই কোডটা যদি রান হইতে থাকে প্লাসে দেখবে, প্লাসে দেখা আবার 4 এ যাবে, 4 ও কিন্তু 0 আর 9 এর রেঞ্জে আছে, 4 ও অ্যাড হয়ে যাবে, 1 ও অ্যাড হয়ে যাবে। আমি এগুলো চাচ্ছি না অ্যাড করতে, আমি জাস্ট নাম 1 এ কিন্তু 67 ই রাখতে যাচ্ছি। আমার আরেকটা ভেরিয়েবলে নাম 2 তে ফাঁকা আছে, এই এখানে 67 স্টোর হয়ে গেছে, আমি এখানে বাকি 41 নাম্বারটা স্টোর করতে চাই। তাই এখন আমার কোনো মতে এই 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 নাম 1 আমি আর অ্যাড করব না, ঠিক আছে, নাম 1 আর অ্যাড করব না। আচ্ছা, তো আমি আবার গেলাম যে if s of I ইকুয়াল টু প্লাস, এটা আমার একটা ক্রাইটেরিয়া যে প্লাস হইতে পারে, অথবা s of I প্লাস না হয়ে মাইনাসও হইতে পারে, অথবা
এস অফ আই মাইনাস না হয়ে ডিভাইডও হতে পারে, অথবা এস অফ আই মাল্টিপ্লিকেশনও হতে পারে। যাই হোক না কেন, এই প্লাস মাইনাস ডিভাইড, এই যে এটা চেক করলো, হ্যাঁ এটা চেক করে, কিন্তু আমি লুপ ব্রেক করতেছি না, এটা যাই থাকুক না কেন, এখানে যদি 671ও থাকতো আমি 1ও নিতাম। হ্যাঁ, এখন এটা দেখার পর আমি সাইন পর্যন্ত স্টোর করতে যাচ্ছি, সাইন স্টোর করলে আমি বের হয়ে যাবো, আমি আর, হ্যাঁ আগে আর যাবো না। এখন আমার যে কোনো একটা সাইন হইতে পারে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, তুই যদি কোশ্চেন দেখোস দেখ, এই যে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এগুলা ছাড়া আর কিছু না। এগুলা যদি থাকে, আমার আরেকটা কিন্তু আমি স্ট্রিং নিয়ে রাখছি, ওই স্ট্রিং অপারেশন নাম দিলাম ইয়ার, এটা কিন্তু আপাতত ফাঁকা। আমি অপারেশনে কাকে আপডেট করব, অপারেশন ইকুয়াল টু এস অফ আই, এটা করলে আমার যে অপারেশনটা আছে ওই অপারেশনটা হয়ে যাবে। আর দিব কি, ব্রেক, ব্রেক দিলে হবে কি, এই ব্রেক অপারেশনটা যখন এক্সিকিউট হবে তখন আমার এই যে এই লুপটার থেকে বের হয়ে যাবে, এই লুপটা থেকে বের হয়ে যাবে। এখন দেখ, আমি যে লুপটা থেকে বেরিয়েছি, আমার মাইন্ডে কি আছে, আমার মাইন্ডে আছে আমি নেক্সট যখন লুপটা স্টার্ট করব আমি প্লাসের এক ঘর আগে থেকে স্টার্ট করব, তাই না? হুম, এখানে নিয়েই নিত ওটা, যাই থাকুক না কেন, 100 থাকলো ওখানে নিত, যতগুলো নাম্বার থাকতো ও আগে সব ওয়ান স্টোর করতো, তারপর অপারেশনে যেত, ঠিক আছে, ওভাবেই দেওয়া। এখন প্লাসের পর থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে, নেক্সট লুপটা, যে আমি নাম্বার 2 তে স্টার্ট করব, নামটা হচ্ছে ফর আইএনটি, ধর আমি প্লাসের পরে ধর আমি পয়েন্টটাকে বললাম কি, আমার পয়েন্ট জে থেকে স্টার্ট হবে, জে থেকে একদম ধর এন্ড পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এখন আমার মাথায় কি, আমি কিভাবে স্টোর করে রাখবো যে আমার পজিশনটা এখানে শেষ হয়েছিল, আমার যে পজিশনটা এখানেই শেষ হয়েছিল এটা আমি কিভাবে রাখবো একটু বলতো। হ্যাঁ, লাস্ট ইন্ডেক্সটা জানতে থাকবে। ধর আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আইএনটি ইন্ডেক্স আইডিএক্স, ধর ইকুয়াল টু 0 আছে আপাতত। হুম, এখন যে এখানে যে অপর, ব্রেকের আগে জাস্ট আমি করব কি, এই যে ইন্ডেক্সটা কি দিয়ে আপডেট করব, এসআই না, এসআই তে কিন্তু ভ্যালু গুলা, এসআই তে কিন্তু আর আইতে হচ্ছে এটা, না, জাস্ট জাস্ট আই দিতে হবে, এসআই না, এসআই কিন্তু তোর এই জিনিসগুলা এলিমেন্ট গুলা, আই হচ্ছে ইন্ডেক্স, ডিফারেন্স আছে বুঝছো, আই হচ্ছে তো 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এস অফ আই মানে এই যে এস অফ 0 ইন্ডেক্সে কে আছে ওটা, দুটো ডিফারেন্স। ইন্ডেক্সে কি দিব, ইন্ডেক্স আই প্লাস 1, তারপরে ব্রেক করব। এই যে আই প্লাস 1 কেন দিছি, আমার আইতে কে ছিল, আই আই কিন্তু এখানে ছিল, আই এখানে ছিল, তো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আইতে কিন্তু 12 ছিল, 12 নাম্বার ইন্ডেক্স। এরপর থেকে আমি স্টার্ট করব কোথা থেকে, 13 থেকে, এটাকে আইডিএক্স বলবো, 13 থেকে, তো 13 থেকে স্টার্ট করতে হবে। এই যে 13 টা এখানে আপডেট করলাম, আইএনটি জে ইকুয়াল টু দ্য আইডিএক্স, যে স্মলার দেন ওই সাইজ পর্যন্ত, এস ডট সাইজ জে প্লাস প্লাস। এখানে আমি জাস্ট স্টোর করব কি, নাম টু প্লাস ইকুয়াল টু এস অফ জে, এটাও করতে পারি, আর না হয় হ্যাঁ এটাই হবে, অলওয়েজ এটাই হবে, নাম্বারই তো হবে লাস্টের কোশ্চেনের ইয়া অনুযায়ী, লাস্টের গুলো সবগুলো নাম্বারই আসবে, ফার্স্টে 4 অ্যাড হবে, তারপরে 1 অ্যাড হবে।
এখন দেখ আমার এই সব অপারেশনের পর আমার কি আছে, আমার নাম ওয়ানে কি আছে 67 ক্যারেক্টার হিসেবে, মানে স্ট্রিং হিসেবে আর কি। নাম টুতে আছে 41 স্ট্রিং হিসেবে, আর অপারেশন ভ্যারিয়েবলটাতে আছে কি কি প্লাস, এটাও স্ট্রিং হিসেবে। এখন আমার টাস্ক হচ্ছে কি ইফ অপারেশন ইকুয়াল টু প্লাস, যদি আমার অপারেশন প্লাস হয় আমি করব কি ফার্স্টে আমার এই যে নাম ওয়ান আছে এটা কিন্তু স্ট্রিং এ আছে, ঠিক আছে, এটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন ইন্টিজারে কনভার্ট করার ইয়ে হচ্ছে কি নাম ওয়ান, সি প্লাস প্লাস একটা ফাংশন আছে কি ডিরেক্ট, এই যে এই ফাংশনটা ইউজ করলে এই যে স্ট্রিং টু ইন্ট এস টু আই, এখানে তোর তোর নাম ওয়ান রে পাঠাইছস, নাম ওয়ান 67 ছিল স্ট্রিং আকারে, এটা ইন্টিজার আকারে 67 হয়ে ফেরত আসবে। অপারেশন যদি প্লাস হয় তাহলে আমি করব কি যে আউটপুট দিব, আউটপুটের আগে কিছু ঝামেলা আছে, যেহেতু প্রিসিশন তো 10⁻⁻6 এর থেকে স্মলার দ্যান অর ইকুয়াল টু ছিল, মানে তুই ডেসিমেলের পর 6 ঘর নিতে হবে, 1 2 3 4 5 6, তুমি সবসময় 6 ঘর নিয়ে কাজ করতে হবে। তো আমি করতে পারি কি নতুন দুটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আইএনটি এ ইকুয়াল টু এস টু আই নাম ওয়ান, আর আইএনটি বি ইকুয়াল টু এস টু আই নাম টু নিতে পারবো। এখন আমি সি প্লাস প্লাস ওয়াই স্ট্রিং দিই, তোর পাইথন বা জাভা তো অন্য সিনট্যাক্স হতে হবে, ওটা দেখে নিতে হবে। দেখ আমার জাস্ট প্রিন্ট হবে কি কি প্লাস হলে তো আমি কিছুই করবো না, যে এই যে এটা একটা সিনট্যাক্স ফিক্সড প্রিসিশন, প্রিসিশন মানে ঠিক আছে, ঠিক থাকার কথা 6 ঘর পর্যন্ত নিব, এই যে 6 ঘর পর্যন্ত ডেসিমেল, এগুলো ইন্ট না, এগুলো আমি ডাবল নিব, ডাবল। আচ্ছা না না সরি সরি, ইন্টে আসবে, ডাবল নিয়েও কাজ করা যায়, সমস্যা নেই। ইন্ট আসবে ফিক্স প্রিসিশন 6 এ প্লাস বি, এটাই এন্ড লাইন ব্যাকস্ল্যাশে, এটাই এটাই প্লাসের জন্য করবি ইফ অপারেশন ইকুয়াল টু মাইনাস যদি হয় তাহলে জাস্ট এখানে মাইনাস বসাই দিতে হবে, এটাই আমি মনে করবো, ওটা করছি। এটাই কিছুই না, এটা করলে আশা করি অ্যাকসেপ্টেড হওয়ার কথা। আর যদি না হয় জাভাতে হয়তো ডাবলে কনভার্ট করতে হবে, ইন্টে ইকুয়াল টু এটা না, তারপরে এই ইন্টিজার নাম্বারটাকে ডাবল দিলে আশা করি প্রিসিশনটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না, 6 করতে। এখন সি নাম্বারটা দেখ, পাইথনের কোডও দিয়ে দিছে, জাভার কোডও দিয়ে দিছে, কিন্তু however the code is not passing the online just due to some unknown errors for large values of n। দেখ আমার টাইম লিমিট কিন্তু 1 সেকেন্ড, হ্যাঁ এটা মনে রাখবি। কোশ্চেন সি, কিছু কিছু জিনিস ধরে রাখা, যে আমার টাইম লিমিট হচ্ছে 1 সেকেন্ড। এখন তোরে বুঝতে হবে কয় সেকেন্ডে তোর কোড রান হয়। দেখ আমাদের যে মডার্ন পিসি গুলো আছে, হ্যাঁ মডার্ন পিসি গুলো হচ্ছে কি 10⁻8 সেকেন্ড অপারেশন 1 সেকেন্ডে করতে পারে, ঠিক আছে। তো তোর কোড এই টাইম লিমিটে রান হওয়ার জন্য, হ্যাঁ তোর ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোর 10⁸ পর্যন্ত, ম্যাক্সিমাম 10⁸ পর্যন্ত। এর চেয়ে বাইরে যদি যাই তোর এটা টাইম লিমিট এক্সিটেড দেখাবে, ঠিক আছে, মানে তুই গিভেন টাইম ফ্রেমের ভিতরে কোডটা রান করতে পারছ না। এখন টাইম কমপ্লেক্সিটি কিভাবে বুঝবি? টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ আমি আমি শেখানোর ট্রাই করতেছি এই প্রবলেমের মধ্যে। দেখ এখন তোর কাছে ধর 1 থেকে
5 পর্যন্ত নাম্বার আছে। হ্যাঁ, এই কোশ্চেন অনুযায়ী তোকে কি বলছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এটা বের করতে বলছে না? 10 11 12 13 14 15 আসে। আচ্ছা, এটা বের করতে বলছে, ঠিক আছে? এখন এটা বের করতে তোর সময় কত লাগে? সময় কিভাবে হিসাব করবি? দেখ, তুই ফর ধর আই ইকুয়াল টু কত থেকে শুরু করছস? 1 থেকে। হ্যাঁ, কত যাবি? 1 লেস দ্যান অর ইকুয়াল টু 5 পর্যন্ত। এতটুকু চলতে হবে না? 5 বার চলাইতে হবে না লুপটা? আর আই করবি কি, এক এক করে বাড়াবি, তাই না? বুঝতে পারতেছো ছোট কোডটা? আর এটা হচ্ছে তোর সাম। সাম প্লাস ইকুয়াল টু কি দিবি? সাম ইনিশিয়ালি ছিল 0। সাম প্লাস ইকুয়াল টু কি দিবি? এটা কিভাবে বুঝাবো করে? না না, জাস্ট আই। আই থেকে এক আছে ফার্স্টে, এরপরে প্লাস হয়ে 2 হবে, 2 হবে, এরপরে আবার প্লাস হয়ে 3 হবে, 4 হবে, 5 পর্যন্ত টাচ করবে। এরপরে তোর লুপটা ব্রেক হলে তুই এখান থেকে প্রিন্ট করে দিতে পারবি sum। তোর আনসার দিচ্ছে না জানা। এখন কিন্তু দেখ, এই যে আই ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে ফার্স্ট কেস, কেস ওয়ান। কেস ওয়ান আমার ঝামেলা নাই। এখন দেখ, কেস টু তে যদি আমি তোরে বলে দিই আমি 1 to 5 চাচ্ছি না, আমি 1 to চাচ্ছি ধর 1000, তাহলে কি বসবে এখানে? আমার জাস্ট মডিফিকেশনটা কই হবে? এখানে না, 1000। তো আগের বার আমার লুপ কয়বার চলছিল? হ্যাঁ, এখন 1000 বার। এখন এই জিনিসটা আমার ডিপেন্ড কার উপর করতেছে? আমি কতদূর পর্যন্ত সাম চাই ওটার উপর না। ধর আমি ইনপুট দিয়ে দিলাম, ধর আমার কাছে একটা এন নাম্বার আছে, আমাকে কোশ্চেনে বলে দিল এন ইকুয়াল টু 10 হলে তুই 10 পর্যন্ত সাম নিবি, এন ইকুয়াল টু 1000 হলে 1000 পর্যন্ত সাম নিবি, 1 ইকুয়াল টু 1066 হলে এই যে 1066 পর্যন্ত আমি লুপ ঘুরাবো, তাই না? আর যদি এন ইকুয়াল টু 1 হয় তখন একবারই। তো আমার এই কোডটা ডিপেন্ড করতেছে কার উপর? ইউজারের এন এর উপর, যে ইউজার যে ইনপুটটা দিবে এই এন এর উপর। তো আমার এটা টাইম কমপ্লেক্সিটি আমি বলতে পারি না বিগ অফ এন। এটা কিন্তু ওস্ট কেসে ও এই বিগ অর্ডার অফ এন বলতে বুঝে কি ওস্ট কেসে আমার কোডটা কয়বার রান হয়েছে। ওস্ট কেসে কয়বার রান হতে পারে আমি জানি না। আমাকে যদি 1 থেকে লিমিট 10 পর্যন্ত দিয়ে দেয়, যে আমি 1 থেকে 10 নাম্বার নিতে পারবো, আমার একবার রান হইতে পারে, দুইবার হইতে পারে, তিনবার হইতে, আমি জানি না। কিন্তু আমি জানি কি আমাকে এন 1 থেকে 10ই থাকতে পারে। তাহলে ওস্ট কেসে আমার এই বিগ অফ এন এন পর্যন্ত রান হয়েছে। আমি নাম্বারটা জানি না, কিন্তু আমার এন এ যতগুলো নাম্বার আছে পোস্ট কেসে যে কোনো একটা নাম্বার নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ এই জিনিসটাতে টুইস্ট করে আসে। দেখ, তোর কিন্তু একটার জন্য জিনিসটা আসে না, তোর কিন্তু এই যে সিঙ্গেল ইন্টিজার একটা টি দেওয়া থাকবে 10 টু দি পাওয়ার 4 পর্যন্ত। হুম, আর তোর নাম্বার কত? অ্যাকশন। টি এর উপরে এন এর উপরে। এখন দেখ কোডের যদি স্কেলেটনটা দেখো, দেখ তোর কিন্তু ফার্স্ট একটা টি টেস্ট কেস দেওয়া থাকবে। টেস্ট কেসের সর্বোচ্চ লিমিট 10 টু দি পাওয়ার 4, 1 থেকে 10 টু দি পাওয়ার 4। আমি ধরে নিলাম 10 টু দি পাওয়ার 4। ওস্ট কেসটা দিল, সবসময় তুই রেডি থাকবি কি ওস্ট কেসের জন্য। এই কারণে আমরা অর্ডার ইউজ করি, বিগ অফ ইউজ করি। এখানে আরো আছে, এই সাইনটাও আছে, আর একটা মানে থেটা সাইন নিয়ে কিছু একটা আছে। এগুলো কোনোদিন আমাদের ইউজ করতে হয় না, হয়তো হ্যাঁ ওমেগা থিটা থিওরিতে হয়তো ইউজ করতে হয়, কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে আমরা অর্ডার অফ এন দিয়ে কাজ করি। কারণ তুই একটা কমন সেন্স, যে আমরা যে এইচএসসি দিছি, এইচএসসি তে দেখবি কি আমাদের যখন রেজাল্ট দেয়, রেজাল্ট আমাদের যদি পাবলিশ হয় 12টায়, আমরা রেজাল্ট পাই কখন? লিস্ট 1 থেকে 2 ঘন্টা পরে, তাই না? অনেক সময় বিকাল 4টাও পায় অনেকে। এটা কেন হয়? কারণ ওরা যে ইঞ্জিনিয়ার, যে ডেভেলপাররা এটা বানাইছে, ওরা কিন্তু পোস্ট কেসের জন্য রেডি ছিল না হয়তো। আমি জানি না, আমার আইডিয়া নাই, হয়তো ছিল না। কিরকম ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে কে জানে। বুঝছোস, গুগলে কিন্তু কোটি কোটি মানুষ ইউজ করে, কিন্তু গুগলের সার্ভার ক্র্যাশ হয় না, হয় কি? কিন্তু আমাদের এইচএসসি রেজাল্ট বা বাংলাদেশের বোর্ডের ওয়েবসাইট গুলা দেখ,
এরা কিন্তু এখন ট্রাফিক নাই, কিন্তু যখন ট্রাফিক বাড়বে ও কিন্তু ধর ও ছিল ধর বিগ অফ ধর 1000 এর জন্য রেডি ছিল, কিন্তু বিগ অফ যখন 10⁴ চলে আসে ও কিন্তু আর সামনে পারে না। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এ বেটা রেকর্ডে দিবি এগুলা কি কাজ এখানে যাতে সুন্দর করে পড়াচ্ছি। এখন t ইকুয়াল টু 10⁴, ঠিক আছে? এখন দেখ জিনিসটা কিভাবে চিন্তা করবি, আমি আগেই বলছি কি 1 সেকেন্ডে হয় কি 10⁻8 অপারেশন করতে পারবি। হ্যাঁ আচ্ছা মানা যায় করতে পারলো। এখন দেখ আমার স্কেলিটনটা কি হবে, এই যে আমার এই কোডটা দেখতেছস না, এই যে এই কোডটা জাস্ট এই কোডটা ধরে না আমার অর্ডার অফ n এ এক কাজ হচ্ছে। হুম আর এখানে যে টেস্ট কেসটা, আমি যে টেস্ট কেসটা নিব ধর ফর i ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হইলো i স্মলার দেন t i প্লাস প্লাস। আমার যদি টেস্ট কেস দেওয়া থাকে দুইটা, তাহলে আমার কোড কয়বার রান হবে, আমার এই যে কোডটা এখানে ধর এই কোডটা আমি কপি পেস্ট করে বসাই দিলাম কোড, আমার এই কোডটা কয়বার রান হবে টেস্ট কেস যদি দুইটা হয়, দুইবার রান হবে। আচ্ছা আর এখানে যে রান হচ্ছে এটা কিন্তু অর্ডার অফ n, বুঝিস? এই বাইরের এটা অর্ডার অফ টি। অর্ডার অফ টি মানে কি দুইবার হলে দুইবার, আর পোস্ট কেসে যদি তো 100 দিলে 100 বার। টি টি এর ভ্যালু 10⁴ হইতে পারে হাইয়েস্ট, আমি 10⁴ দিলাম হাইয়েস্ট, 10⁴ বার হইতে পারে। আর এখানে হাইয়েস্ট কত, এই যে কোশ্চেনে দেওয়া আছে এই যে ইচ কন্ডেন্স 10⁶, এখানে হইতে পারে পোস্ট কেসে 10⁶। এখন দেখ ফর লুপ এই যে এটার ভিতরে এটা না নেস্টেড না, দেখ আমি যদি টি ইকুয়াল টু 1 দিই, ধর টি ইকুয়াল টু ধর 2 আছে, 2 তে ফার্স্টে কে মানে 2 আছে ফার্স্টে 0 এর জন্য একবার রান হবে, 1 এর জন্য একবার রান হবে, 2 এর জন্য তো রান হবে না কারণ স্মলার দ্যান টি, স্মলার দ্যান ইকুয়াল টু টি হলে 2 এর জন্য রান হইতে তাহলে একবার দুইবার রান হবে। 0 এর জন্য যখন রান হচ্ছে এই যে এটা রান হইলো, বের হইলো, আবার রান হবে, আবার বের হবে। এখন দেখ এখন টাইম কমপ্লেক্সিটি 0 অফ টি প্লাস n হবে নাকি 0 অফ টি ইনটু n হবে? ইনটু কেন হবে, প্লাস কেন হইলো না? আচ্ছা তোর মনে হইলো তোর ইনস্টিং বলছে প্লাস হবে না, মাল্টিপ্লিকেশন হবে। দেখ আমি যখন এখানে 2 দিই মানে 2 দিলাম ফার্স্টে তো 0 এর জন্য যাবে ইনপুটটা, এই যে 0 এর জন্য রিড হইলো, আমার কোডটা রিড হইলো, কোডটা রিড হয়ে দেখ এই যে এইখানে আসলো, এখানে কিন্তু ও আবার 1 থেকে শুরু করবে ওর জিনিসপাতি। আমি যে n ইনপুটটা দিব ওই n এর জন্যই ওইখানে কাজ করা শুরু করবে, ঠিক আছে? ও কাজ করলো, প্রিন্ট দিল, প্রিন্ট দিয়ে আবার বের হবে, বের হয়ে কিন্তু ওর কোড শেষ হয় নাই, ও কিন্তু কোডটা আবার রান দিবে। হুম ও কিন্তু এখানে জিনিস দুইবার করতেছে, একটা ফর লুপের ভিতরে দুইবার ইউজ করতেছে ফর লুপ। মানে আমি জিনিস তোরে কিভাবে বুঝাবো, দেখ আরেকটা ইজি কেস দিই। দেখ সকালে আয়মানকে কল দিছিলি, হ্যাঁ এই রেকর্ডিং অফ করতো, বল। সকালে আয়মানকে কল হ্যাঁ হ্যাঁ আরে আমি ওর স্বপ্ন দেখছি মরে গেছে বেটা বাইক অ্যাক্সিডেন্টে, তো বলার জন্য এটা কল দিয়ে বলতে হবে। কি বলবো, ওই যে বাইকে উঠে যাই, বাইকে উঠে নেয়, এই কারণেই তো আমি সাবধান করছি, আমি আমার দায়িত্ব পূরণ করছি, আমি ভালো করে স্বপ্ন দেখছি না, কোন মনে আছে ওর স্বপ্ন বলতে হয় না ভাই, কি ভাই পাগল তো না। এই রেকর্ড অন করিস, ভয় পায় বসে আছে। দেখ আমি তোর একটা ইয়া করলাম কি, তোর একটা ফর লুপ চালালাম t ইকুয়াল টু 0, t ধর 10 পর্যন্ত যাবে, t প্লাস প্লাস, এর ভিতরে আরেকটা ফর লুপ আছে z ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে, z লেস দেন ধর 10, z প্লাস প্লাস। দেখ তো আমি যদি এখানে প্রিন্ট দিই t, z, এখানে আমার কি প্রিন্ট হওয়ার কথা, বুঝছিস?
হ্যাঁ টি কমা আর জেড কত 0, এরপরে এটা এভাবে যেতে থাকবে 0, এখানে কি হবে আইস্টেন 99 সরি। আচ্ছা এরপরে এটা কয়বার হয়েছে 10 বার না, দেখো 0 থেকে 9 10 বার। হ্যাঁ আবার কিন্তু প্রিন্ট হবে, কিন্তু এবার কত 1 থেকে 9 পর্যন্ত। এটা এটা কয়বার 10 বার না। হুম এটা কিন্তু আই প্রসেসটা আবার চলতে থাকে 0 থেকে আবার 9 পর্যন্ত, 3 থেকে আবার 9 পর্যন্ত, এটা 10 বার, এটা 10 বার, 4 এর জন্য 10 বার, 5 এর জন্য 10 বার, এভাবে যাইতে যাইতে 9 এর জন্য 10 বার। হ্যাঁ বুঝতেছস জিনিসটা, এটা বুঝছস। হ্যাঁ এটা কিভাবে কাজ হচ্ছে এটা ফিল করার ট্রাই কর, ইন্টারনাল ফিল করার ট্রাই কর। এটা কিন্তু দেখ টি যদি হয় 10 আর এটাও যদি হয় 10, আমার কিন্তু এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে 100 বার কোডটা রান হবে, নট নট লাইক 10 বার হচ্ছে বা 20 বার হচ্ছে। আরেকটা সিনারিও দেখ, ওটা তো ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট তো সবসময় তোর সাথে থাকবে না। দেখ আইএনটি টি ইকুয়াল টু 0 থেকে আমি আবার টি লেস দেন 10, টি প্লাস প্লাস, এখানে করলাম কি তোর প্রিন্ট, প্রিন্ট দিব তোর টি, লুপটা শেষ। আমি আরেকটা লুপ স্টার্ট করলাম, z equal to 0, z less than 10, z plus plus, z। এখানে আমার কি প্রিন্ট হবে ভাই বলতো, 0 9 পর্যন্ত যাবে। আর এখানে এবার হবে, এই দেখ আমার এখানেও হয়েছে কি 10টা অপারেশন, এখানে হয়েছে কি 10টা অপারেশন, টোটাল কয়টা অপারেশন হয়েছে 20টা। বুঝছো কিভাবে। আমি বাট প্র্যাকটিক্যালি দেখাই দিলাম কিভাবে কাজ হয়, কেন কেন যে মাল্টিপ্লিকেশনটা আমার মেক সেন্স করে যদি নেস্টেড লুপ হয়। এখন দেখ, এখন দেখ আমি একটা ফর লুপ চালালাম যেটা ডিপেন্ড করে এন এর উপর, এর ভিতরে আবার একটা লুপ চালালাম যেটা ডিপেন্ড করে এন এর উপর, তাহলে কি হবে, মানে নেস্টেড থাকলে মাল্টিপ্লিকেশন এন বিগ অফ এন কি হবে, এন স্কয়ার বলতে পারি না। এখানে যদি আরেকটা লুপ থাকতো এটার পেটের ভিতর, এন কিউব, ঠিক আছে। এখন দেখ, এখন আমার তো এই যে স্কেলিটনটা দেখাইছে কোডের, এটা মেক সেন্স করার কথা যে আমার টি এর হাইয়েস্ট ভ্যালু কত ছিল 10 টু দি পাওয়ার 4, আর এটা ছিল 10 টু দি পাওয়ার 6, বিগ অফ কত টি, টি ইনটু এন, বিগ অফ 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার 6, এখানে পাওয়ার গুলো যোগ হবে, বিগ অফ 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে। আমি বললাম কি আমার একটা আমার পিসি 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 অপারেশন করতে পারে, তার মানে কি 10 টু দি পাওয়ার 10 ভাগ 10 টু দি পাওয়ার 8 কত আসবে 10 টু দি পাওয়ার 2, এটা কত হয় 100 সেকেন্ড না, কিন্তু আমার টাইম লিমিট কত ছিল 1 সেকেন্ডে করা উচিত ছিল আমার। এখন তো আমার কোড ঠিক হইলেও আমার কোড কি ভুল, ওই যে ওই ফার্মেসি ওয়ালার মতো, বুঝছস তো, তোর যে টাইম লিমিটে করতে পারছে, কম সময় করতে পারছে, তোর চাকরি নিয়ে যাবে না, শেষ। এখন দেখ, এখন আমরা এটা করার জন্য গিয়ে কি ব্রেনকে একটু ইয়া কর কিছু জিনিস রিকল করার ট্রাই কর। যেমন দেখ ছোটবেলায় আমরা শিখছিলাম, ধর তোর কাছে একটা নাম্বার আছে, তো এক্স একটা সিরিজ অফ নাম্বার দেওয়া আছে, যেমন 1 দেওয়া আছে, প্লাস ধর 2, প্লাস দেওয়া আছে 3, প্লাস দেওয়া আছে 4, দেওয়া আছে 5, ঠিক আছে এটা, তাই তো। এখন তুই করলে কি আবার এক্স রে নিলি, কিন্তু নাম্বার গুলা বসালে উল্টা করে,
এখানে 5 বসাইলাম, 4 বসাইলাম, 3 বসাইলাম, 2 বসাইলাম, 1 বসাইলাম। করা যায় কি দেখ তো, আমি করতেছি আমার মনে মাধুরে। এখানে এই দুটোটাকে আমি যোগ করলে কি আসবে? 2x না, 5 6, এই যে 6, দেখ সবগুলা কিন্তু কি একটা প্যাটার্নে কাজ করতেছে, তাই না? এখন দেখ, আচ্ছা ফার্স্টের নাম্বার লাস্টের নাম্বার ডিভাইডেড বাই 2, এটা কি হইলো? হইলো না তো। দেখ 5 প্লাস 1 6, 6 ডিভাইডেড বাই 2 3। হ্যাঁ, ফর্মুলা আমি শিখাচ্ছি কিভাবে আনতে হবে। এখন দেখ 6 6 12 12 18 24 30, 2x ইকুয়াল টু 30, x ইকুয়াল টু কত? 15। এই তিনটা কিন্তু তুই ক্যালকুলেটরে যোগ দিলে 15ই পাবি, ঠিক আছে? এখন আমি ইকুয়েশনটা আরেক স্টেপ আহেড নিয়ে যাই। কিভাবে করব? ধর x দেওয়া আছে, এবার 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n দিলাম। হ্যাঁ, আমি সেম x টাকে আবার নিলাম, বাট আমি এবার উল্টা বসাবো। n n থেকে কি হবে? এক ঘর কমবে না? দেখ এখানে 5 ছিল, 5 থেকে এক ঘর কমছে, আবার এক ঘর কমছে, তাই না? এই যে এটাও কি হবে? এক ঘর কমবে, প্লাস ডট কি হবে এখানে? কি আমি এটাকেই তো রিভার্সে লিখতেছি। কি জানোস? কি জানোস না কস? আমি এখানে 2x বসাইলাম। 2x কেন বসাচ্ছি? প্লাস করতেছি, 2x বসাতে পারি না? এটা কি হবে? এটা কি হবে? এগুলো সবগুলা n প্লাস, বুঝছো? না, এখন এখানে n প্লাস 1 কয়বার হবে? এই এই জিনিসটা খেয়াল কর। এখানে 1 2 3 4 5, 5 বার ছিল। হ্যাঁ, 5 বার কি হবে? 6টা 5 বার না? দেখ এই যে 1 2 এই যে এটা করা আর এটা করা সেম না? তাহলে এখানে কয়বার n প্লাস 1 হচ্ছে? n ইনটু n প্লাস 1। n প্লাস 1 কয়বার আছে? n বার আছে, 2x। এটাকে আরেকটু লিখে যাই, x ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন ফর্মুলা যদি ইউজ করো, তোর পিসি থেকে কোনো লুপ নেওয়া লাগতেছে? লুপ নেওয়া হয় না। এক পিস আমাদের যে কোড, একটা লাইন কতবারে রিড করে? বিগ অফ কত অপারেশনে? 1 অপারেশন, জাস্ট কনস্ট্যান্ট 1। জাস্ট 1 বুঝতেছস? কোথায় ছিল 10 টু দি পাওয়ার 10 আর কোথায় 1? এখন দেখ, এখন যে তুই কোডটা করবি, তোর কোডে কিছুই করার দরকার নাই, তুই একটা লুপ তো চালাতে হবে টেস্ট কেসের জন্য। এই যে ধর ফর আইএনটি, যে তোর টেস্ট কেস হবে ধর 0 থেকে টি স্মলার দেন ধর, সরি ধর তোর টি দেওয়া আছে, আইএনটি ইনপুট, একটা ইনপুট দেওয়া থাকবে। এই ইনপুটের উপর বেস করে তুই লুপ চালাবি না? ধর আই আই শুরু করবি ধর 0 থেকে, আই চলতে থাকবে কত? টি পর্যন্ত। আই এক গড় 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 করে বাড়তে থাকবে, মানে এতবার তোর কোডটা রান হবে। এই যে কোডটা এতবার রান হইতে হবে। এখন এই কোডে করবি কি? প্রত্যেকবার নতুন একটা ভ্যারিয়েবল নিবি, আইএনটি এ ধর এন থাকবে, ইনপুটটা দিবে এন, কোশ্চেন অনুযায়ী যাই। এই যে ইনপুট দিছে ধর 10, 10 হতো আনসার আসবে 55, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগফল। এই যে 1 প্লাস 2 প্লাস এভাবে এভাবে 10। তো আমার এন কত? 10। এনটা আমি ইনপুট নিব। তো এখন আমি করব কি, ধর আমার একটা রেজাল্ট থাকতে হবে। হুম, রেজাল্ট ধরে নিলাম ইন্ট রেজাল্ট ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 আরেকটা ব্র্যাকেট ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এই এই রেজাল্টটাই আমি প্রিন্ট করে দিব, আর বেশি কিছু না। এই রেজাল্টটাই প্রিন্ট করে দিব, এটাই আমার আনসার। এখানে দেখ আমার কি কোনো লুপ চলতেছে আলাদা? এটা কিন্তু 1 অপারেশনে। আর এই লুপটা ম্যাক্সিমাম টি এর ভ্যালু কত হইতে পারতো? 10 টু দি পাওয়ার 4।
তো 10 টু দি পাওয়ার 4 এর ভিতরে যদি এটা থাকে, মানে কি এটা তো কোনো মানেই নাই, এটা কোনো লুপে চলতেছে না। আমার 10 টু দি পাওয়ার 4 টা অপারেশন হচ্ছে, আর আমার পিসি ক্যাপাসিটি কত, 10 টু দি পাওয়ার 8 টা অপারেশন চালানো 1 সেকেন্ডে, তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে কি হ্যাঁ 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 মানে কত কম সময়, বুঝতেছস? তোর যেখানে আগে 100 সেকেন্ড লাগতো, এখন তুই অপটিমাইজ করে এই যে কত সময় নিয়ে যেতে পারছস, 0 পয়েন্ট, এই যে কত কম সময় হচ্ছে তোর। কোথায় 100 সেকেন্ড, কোথায় এটা? এটা তো চোখের পলকও না। এখন বুঝছস? এখন এখানে কিন্তু এরর খাইতে পারোস। এরর কেন খাবি? পাইথনে খাবি না, অন্যান্য ল্যাঙ্গুয়েজে খাবি, জাভা, সি প্লাস প্লাস। কারণ দেখ তোর যে নাম্বারটা কত হইতে পারে, 10 টু দি পাওয়ার 6 এর ছোট বা সমান। এই যে এখানে 12 দেওয়া আছে না, এই নাম্বারটা 10 টু দি পাওয়ার হাইয়েস্ট লিমিট 10 টু দি পাওয়ার 6 হইতে পারে। এখন দেখ, এখন 10 টু দি পাওয়ার 6 কে যদি যোগ করতে থাকোস 1 থেকে 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত যখন যোগ করতে থাকোস, এটা দেখবি 10 টু দি পাওয়ার 9 কে এক্সিড করে ফেলবে। 10 টু দি পাওয়ার 9 হচ্ছে গিয়ে কি, আমরা যে ইন্ট এ ডিক্লেয়ার করি, এই যে ইন্ট এর ক্যাপাসিটি, এটা হচ্ছে হাইয়েস্ট 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার 9 এর অবভিয়াসলি বড় যাবে, স্বাভাবিক। 10 টু দি পাওয়ার 9 এর যদি বড় যায় কি হবে? ইন্টিজার ওভারফ্লো দিবে, এখানে আসতেছে না, ইন্টিজার ওভারফ্লো দিবে। তো তোকে এই প্রবলেমটা ফিক্স করার জন্য তুই ইন্টের বদলে লং লং নিতে হবে, লং লং। এই লং লং এর কন্টেনারের ক্যাপাসিটি 10 টু দি পাওয়ার 8, এখানে ইজিলি থাকার কথা। এটাই কোড আমি সাবমিট করতে পারি চাইলে। একটি টেস্ট কেসের জন্য ইনপুট দিলাম, তো যতক্ষণ টেস্ট কেস চলবে ততক্ষণ লং লং ইউজ করতেছি, যাতে তো ওভারফ্লোটা না হয়। এনটা ইনপুট নিলাম, n plus 1 divided by 2, output দিব রেজাল্ট, ইনপুট কপি পেস্ট করলাম, যে 3 15 55 78 50 50, 3 15 55 78 50 50 ডান। এটাই কপি পেস্ট করে দিয়ে দিল। দেখ, নন ডিক্রিজিং কে তুই কিন্তু একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারোস ইনক্রিজিং দিয়ে। নন ডিক্রিজিং বাদ দে, ইনক্রিজিং এ পড়বি, এন অ্যারে ইজ সেড টু বি ইনক্রিজিং। এটাই তোর কাছে একটা অ্যারে আছে, এখন কোশ্চেনে বলছে কি এটা ইনক্রিজিং অর্ডারে কিনা। দেখ তো 3 মানে কি, দেখ এই যে ফার্স্ট টেস্ট কেস থাকবে 100 পর্যন্ত, এখানে 3 মানে কি, তিনটা টেস্ট কেস, ঠিক আছে? এখন টেস্ট কেসের ফার্স্ট লাইনে থাকবে n 10 টু দি পাওয়ার 4 পর্যন্ত, দা নাম্বার অফ এলিমেন্টস ইন দা অ্যারে। অ্যারেতে তো 10 টু দি পাওয়ার 4 পর্যন্ত এলিমেন্ট থাকতে পারে হাইয়েস্ট। তো এখানে 4 দিছে মানে কি, অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে? 4টা। 4টা আছে না? আছে। এরপর থেকে কি স্টার্ট হয়? এর থেকে আরেকটা টেস্ট কেস, এই যে আবার 4টা এলিমেন্ট, এরপর একটা, এই যে একটা টেস্ট কেস, ঠিক আছে? এখন দেখ, এটা কি ইনক্রিজিং অর্ডারে? এটা কি ইনক্রিজিং অর্ডারে? এটা হ্যাঁ বলতে পারো, হ্যাঁ ও নাও, কারণ এটা একটা এলিমেন্ট। তো তোর এখানে কিছু এজ কেস, এজ কেস হচ্ছে গিয়ে কি, কিছু ধর কোশ্চেনের কিছু জিনিস যেগুলা জাস্ট কিছু কিছু রেয়ার কেসে হয়, এগুলাকে এজ কেস বলে। এজ কেস হচ্ছে গিয়ে কি, তোর যে অ্যারেটা দেওয়া থাকবে, অ্যারের সাইজ যদি 1 হয়, তাহলে তুই চোখ বন্ধ করে কি প্রিন্ট করবি? চোখ বন্ধ করে, ইয়েস, চোখ বন্ধ করে, এটা হচ্ছে এজ কেস। আচ্ছা গেল আমার এটা ঝামেলা শেষ, ঠিক আছে? এখন আমার এটার ঝামেলা, যে তোর কাছে যে অ্যারেটা দেওয়া থাকবে, এটা কি ইনক্রিজিং অর্ডারে আছে নাকি মানে হ্যাঁ ইনক্রিজিং অর্ডারে থাকলে ইয়েস, ডিক্রিজিং অর্ডারে থাকলে না।
ডিক্রিজিং অর্ডার না, মানে উল্টা পাল্টা থাকলে নো, জাস্ট ইনক্রিজিং অর্ডারে থাকলে ইয়েস। তোর মেইন গোল হচ্ছে ইনক্রিজিং কিনা, জাস্ট আর দুনিয়ার সবকিছু বন্ধ। ইনক্রিজিং কিনা চেক করা। তো আমি একটা এক্সাম্পল নিই, 1 2 3 3, দেখ 1 2 3 3, এটা তোর অ্যারে। এখন তুই এটা কিভাবে চেক দিতে পারস বলতো, আইডিয়া কি আছে? চেক দিবি, আচ্ছা ধর এটা তোর আই, তুই চেক দিবি আই প্লাস ওয়ান এর সাথে, তাই না? এখন যদি আই যদি গ্রেটার দেন আই প্লাস ওয়ান হয়, তাহলে কি? তাহলে ঝামেলা। আমার ঝামেলাটা ক্যাচ করতে হবে। দেখ তুই একটা বুলিয়ান ফাংশন নিয়ে রাখবি, যে মানে বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে রাখবি, যে বুলিয়ান কি বলতে পারস, ধরে নে স্কিবিডি। বুলিয়ান স্কিবিডি ইকুয়াল টু তুই ফার্স্টে কি রাখবি, ট্রু রাখবি, যে হ্যাঁ তোর অ্যারেটা মানে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এখন তোর জাস্ট দেখা লাগবে, ভুল প্রমাণ করতে হবে তোর, যে এটা ফলস কখন হবে। দেখ তুই লুপটা চালু করবি, ধরে নে এটা সাইজ এন, এন সাইজের অ্যারে, যে আই এনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, স্টার্ট করতে হয়। আচ্ছা আই থেকে যাবে আই প্লাস মানে এন পর্যন্ত চেক করবে। ইফ দেখ তো আমার এটার নাম ধর অ্যারে, দেখ ইফ অ্যারের আই কি, অ্যারের আই ঝামেলা কখন, অ্যারের যে আইটা আছে এটা কি বড় হয়ে গেলে, তাই তো? ইকুয়াল টু থাকলে কি ঝামেলা আছে? যেমন এখানে কিন্তু আই ছিল, এখানে কিন্তু আই প্লাস ওয়ান, এটা কিন্তু আই প্রবলেম নাই, তাহলে আমি কি দেখবো, আই জাস্ট গ্রেটার দেন আই প্লাস ওয়ান হইলে আমার ঝামেলা, তাই না? এটা যদি হয়, এই জিনিসটা যদি এক্সিকিউট হয়, তার মানে কি আমার স্কিবিটি কি হয়ে যাবে, ফলস। আর একবার যদি ফলস হয়, আমার কি আর চেক করার দরকার আছে? ব্রেক দিয়ে দেব, লুপ ব্রেক। আর তুই এখানে দিবি কি, ইফ স্কিবিডি প্রিন্ট ইয়েস এলস নো। এই ইফ স্কিবিডি মানে বুঝছস, ইফ স্কিবিডি মানে যদি স্কিবিডি ইকুয়াল টু যদি 1 লিখতে হয় না, কারণ ইফ এলস এক্সিকিউট হয় 0 আর ট্রু আর ফলসে এক্সিকিউট হয়, 0 আর 1, 0 মানে ফলস, 1 মানে ট্রু। যদি ট্রু হয় ইয়েস, যে আমার এটা ট্রু ছিল, এটা কখনো ফলস হয় নাই। যদি ফলস হয় তো তাহলে তো নো। এখন দেখ এখানে আমার একটা করে ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখ, এই ঝামেলাটা হচ্ছে কি কি, এই যে eraser গুলো। দেখ আমার আই কিন্তু বাড়তে বাড়তে আই এখানে ছিল, এটা ক্রস হয়ে এখানে আসবে, এখানে আসবে, এরপরে এখানে আসলো। এখন কি আই প্লাস ওয়ান নামে কিছু আছে? কিছু না। এটা কি কারোর সাথে চেক দিতে পারবে? এটা কিন্তু তোর এরর দিয়ে দিবে, সেগমেন্টেশন ফল দিয়ে দিবে। তো তোর এটা ফিক্স করার ওয়েটা কি, এই যে দেখ তুই কিন্তু লুপ ফুল চেক করবি না, তুই লুপ চেক করবি আই প্লাস ওয়ান স্মলার দেন এন পর্যন্ত। এটা কি বুঝছস কেন কেন করছি? যে আমারটা এই যে আই প্লাস ওয়ান স্মলার দেন এন মানে কি, এন যদি হয় ধর 1 2 3 4, আই ছিল 0 1 2, আই কিন্তু এখানে আসবে কখনো বলতো, আই এখানে 3 হয়ে গেছে, 3 প্লাস 1 স্মলার দেন কি 4? না, আই সব সময় যে সেকেন্ড প্লেস পর্যন্ত দেখবে, লাস্ট সেকেন্ড পর্যন্ত। এগুলা যাতে তুই এরর না খাস তাই বললাম আর কি, ভুলগুলো যাতে শিখতে পারোস, ভুলগুলো শিখলে তুই কারেক্ট করতে পারবি। তোর জাস্ট থিঙ্কিং অ্যাপ্রোচটা ইমপ্রুভ করতে হবে, আর ভুল যাতে কম হয় এটা ইমপ্রুভ করতে হবে, এটাই। আশা করি এটা করলে আনসার দেওয়ার কথা, কোড করবো শেষ, ডি পর্যন্ত শেষ, বাকি চারটা কালকে দেখা দিব। আর তুই একটু এডিট করে দে, যদি ফিডব্যাক পাই তাহলে তা আসি, নইলে আর করতে নইলে জাস্ট তোরাই পড়াবো একদম চিল মাইন্ডে, ফর্মালিটি